বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে দেখো সারাদিনে কি কাজ করেছি না করেছি সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে আমি একটা রেসিপি তৈরি করেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে এখানে করব এগ রোল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এগ রোল খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে এগ রোল খেতে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর এগ রোল করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এগ রোল তৈরি হয়ে যায়, কারণ কোনো তো বেশি ঝামেলা নেই। ময়দাটাকে বেলো, একটা ডিম ভাজো, এর মধ্যে কিছু স্টাফিং দিয়ে দাও, দিয়ে রোল করেই তৈরি হয়ে গেল এগ রোল। সেটাই আজকে ঝটপট বানিয়ে নেবো। আর আমার না কোনো দিনই রুটি গোল হয় না, দেখতেই পাচ্ছ কীরকম হিন্দুস্তান পাকিস্তানের ম্যাপ হয়ে গেছে। এইভাবেই আমি রুটি করি, কারণ প্রথম তো একদমই করতে পারতাম না। বিয়ের পর প্রথম একদমই রুটি করতে পারতাম না, সবে মোটামুটি পারতাম, কিন্তু এই রুটিকে গোল করতে পারতাম না। কিন্তু এখন করে করে অনেকটা গোল করে ফেলি। আর এইভাবেই তিনটে রুটি গোল গোল করে বেলে নেবো, কারণ আমরা তিনজন আছি, আয়ুষের পাপা আর আমি, সেই জন্য তিনটেই করব। যেহেতু আজকে মঙ্গলবার, সেই জন্যই আজকে এগ রোলটা তৈরি করছি। কারণ আয়ুষের পাপা সকাল সকাল বাড়ি চলে আসে, কার ঘরেতেই নাস্তা করবে, সেই জন্য ভাবলাম সন্ধেবেলা একটু কিছু চটপটা নাস্তা করে নিই, সেই জন্যই এগ রোল তৈরি করে নিচ্ছি। রুটিগুলো আমি এখানে বড় বড় করে বেলে নিয়েছি, আর দেখো তাওয়াতে দিয়ে দিয়েছি, আর একটু বড় বড় করেই করেছি, কারণ এগ রোলের রুটি একটু বড়ই হয়। আর ঘরে বানাচ্ছি মানে একটু বড়ই আর একটু ভালো করেই করব, যেহেতু দোকানে তারা ব্যবসা করে যেরকম তেরকম করে দিয়ে দেয়, কিন্তু বাড়িতে করছি কোনো হাইজিনিকও হবে না আর খেতেও ভালো হবে। সব রুটিগুলোকে হালকা হালকা তেল দিয়ে ভালো করে সেঁকে নেবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আয়ুষের এগ রোল খেতে খুব ভালো লাগে, কারণ ও এগ রোলটাই বাইরের খাবারের মধ্যে বেশি এগ রোলটাই খায়, আর এগ রোলটা পুরোটাই খেয়ে নেয়। সেই জন্যই বাড়িতে মাঝে মাঝে ওর জন্য এগ রোল বানিয়ে দিয়ে। আর এখানেতে না এগ রোল সেরকম পাওয়া যায় না ভালো, সেই জন্য বাড়িতেই যেদিনে খেতে মন চায় সেদিনেই বাড়িতে করে নিই। আর দেখতেই পাচ্ছ কীরকম রুটির মতন ফুলে গেছে, কারণ পাতলা পাতলা করেছি, একটু মোটা মোটা করলে খেতে ভালো লাগবে না, ওই জন্য একটু পাতলা পাতলা করেছি। এখানে এক এক করে সবগুলোকেই আমি এখানে ভেজে নেব। যাক বাবা, দুটোর মধ্যে একটা তো একটু গোল হয়েছে, তাতেই মনটা শান্তি। এভাবেই সংসারের সব কাজই আস্তে আস্তে সব শিখে যায়, কারণ মেয়েরা তো প্রথম থেকে কোনো কিছু শেখে না, অর্ধেক বাপের ঘরে শেখে, অর্ধেক শাশুড়ি মার কাছে থেকে এসে শেখে। রুটিগুলো সেকার পর আমি চলে এলাম ডিমগুলো ভাজার জন্য। এই দেখো প্রথমে একটা ডিমকে ফাটিয়ে অল্প করে তেল দিয়ে একটা গোটা ডিমকে দিয়ে দিলাম, আর হাতে করে এরকম করে তাওয়াটার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর এর উপরে আমি সেঁকে রাখা একটা রুটি এর মধ্যে দিয়ে দেবো। তেলটা দিয়েছি কারণ যাতে তেনা ওই যে ডিমের চারিদিকটা তাওয়াতে লেগে যায়, দেখো আপনাপি উঠে যাবে। এবারে তুমি ওইটা দিয়ে ঘোরালেই দেখবে দেখো আপনা উঠে আছে। এইভাবেই ডিমগুলোকে রুটির সঙ্গে একসঙ্গে সেঁকে নেব। আবারও একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহাটা যখন এদিক ওদিক করছি আর ডিমগুলোর দেখো এদিক ওদিকে একদম চলে যাচ্ছে, আর যখন রুটিটা এর মধ্যে দেবো একদম মানে রুটির থেকে ডিমটা বেশি বেরিয়ে চলে যাচ্ছে। কি করব, আমি তো দোকানের মতন অত ভালো করতে পারি না, তাই জন্যই দেখো ওরম করে দিয়ে আর ডিমগুলো ওর ভেতরেতে মুড়ে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডিম আর রুটিগুলো ভেজে চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম, কারণ আয়ুষকে টিউশনে দিয়ে এসেছিলাম। আজকে আর বাইরে ঘুরতে যাইনি, সেহেতু আজকে টিউশনেতে দিয়ে এসেছিলাম, আর ওর পাপাও সন্ধেবেলা চলে এসেছিলো। ছেলেটা সারাদিন ঘরে থাকে, শুধুই টিউশনের সময়ই যা বাইরে যায়। আর ওর পাপা আজকে সকাল সকাল চলে এসেছিলো কি না, সেই জন্যই ওর পাপা বললো আগে ছেলে আসুক, তারপর একসঙ্গে সবাই মিলে খাবো। আমি বলছি ঠিক আছে বলে চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম আয়ুষকে নিয়ে আসার জন্য। নিয়ে এসে এই যে তারপরে দেখো আমি স্টাফিং দিয়ে দিলাম এর ভেতরেতে, গাজর কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ ছোট ছেলে মানে আয়ুষ খাবে তো, সেই জন্য ওরও দিইনি আর আমাদেরও দিইনি। টমেটোমের সস দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখানে
মানে ঘরেতে আর কোনো সস থাকে না, শুধু টমেটোমের সসটাই ছিল, সেই জন্য সেইটা দিয়েই করে দিয়েছি। আর এই দেখো আমি মুড়তে কিছুতেই পারছি না, কারণ আমি তো আর দোকান চালাই না যে ভালোভাবে প্র্যাকটিস থাকবে, সেই জন্য দেখো কিছুতেই আগে তুলে নিলাম, দিতে দিতে দেখো স্টাফিং সব বেরিয়ে যাচ্ছে, তাই কোনো রকমের ধরে আর খবর কাগজ দিয়ে আর মুড়ে দিয়েছি। একটা কথা আছে না, যে যত তুমি অভ্যেস করবে সেই জিনিসটা তুমি পরপর ভালো করতে পারবে, সেইটাই হচ্ছে এইখানে দেখতেই পাচ্ছ। যারা এইসবের নিয়ে কাজ করে তারা একদম সুন্দরভাবে করে, যেহেতু আমি কোনোদিন করি না বা প্রায় করি না, মাঝে মধ্যে করি, সেই জন্য দেখো ভালো করে ঠিক করতে পারছি না। কিন্তু প্রথমের বাবুর যেটা দিয়েছিলাম সেটা ভালো করেছিলাম, তারপরে যখন নিজেদেরগুলো করছি আর করতে পারছি না। ওটা আয়ুষের পাপাকে দিয়ে দিয়েছি, আর এটাই যে আমার জন্য করছি। লাস্টে যা ছিল সব একবারে দিয়ে, মানে বেশি করে স্টাফিং দিয়ে আর সস দিয়ে আর ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়ে, আমার তো একটু শসা পেঁয়াজ গাজর দিয়ে একটু বেশি করে মশলা দিয়ে সস দিয়ে ভালো করে বেশ হবে, আমার তো খেতে খুব ভালো লাগে। দোকানের থেকে আমার ভালো মতে যে ঘরে করেই বেশি ভালো লাগে। আর দেখো এইটা সুন্দরভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমেরটা করলে ভালোই হতো, যাই হোক এরকমভাবেই আমি এগরোল তৈরি করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে কমেন্ট করে বলবে আমার এগুলোর ভালো হয়েছে না খারাপ হয়েছে।